নমস্কার, আমি সায়ন্তন আর ইন লাভ উইথ সয়েলে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজ আশ্বিন মাসের প্রথম দিন এবং আশ্বিন মাস পড়ে যাওয়া মানেই আমরা যারা শীতকালীন মরশুমি ফুলের পরিচর্যা করি তাদের কাছে একটা খুব গুরুত্বপূর্ণ সময়। এই সময় থেকেই আমরা নতুন বীজ সংগ্রহ করা, বীজের জন্য মাটি তৈরি করা, শীতকালীন ফুলের জন্য মাটি তৈরি করা, টব নির্বাচন করা, এছাড়া আরও যত রকম শীতকালীন গাছপালার পরিচর্যার জন্য যা যা করণীয় সেই সমস্ত বিষয় আমাদের সামনে পরপর আসতে থাকে এবং আমরা প্রস্তুতি নিতে থাকি। তো এই সময় দাঁড়িয়ে আমার মনে হলো আপনাদের কাছে এমন কিছু গাছের সন্ধান দেওয়া যাক যে গাছগুলো আপনারা খুব সহজেই বীজ থেকে শীতকালে করতে পারবেন এবং আপনার বাগানকে রঙে রঙে ভরিয়ে দেবে। চলুন শুরু করা যাক। মূল আলোচনায় প্রবেশ করার আগে একটা কথা বলে নিই, আমি এখানে যে সমস্ত গাছের আলোচনা করব সেই সমস্ত ফুল গাছের বীজ আপনারা যে ওয়েবসাইট থেকে পাবেন সেই ওয়েবসাইটের লিঙ্ক আমি নিচে দিয়ে দেবো, এছাড়া স্ক্রিনেও আমি দিয়ে দেবো যাতে আপনাদের খুঁজতে অসুবিধা না হয়। চলুন এবার মূল বিষয়ে ঢুকে যাওয়া যাক। প্রথমেই আলোচনা করব ফ্লক্স নিয়ে। আমার অত্যন্ত পছন্দের একটি শীতকালীন ফুল। আপনারা নিশ্চয়ই এই গাছটির সঙ্গে পরিচিত। বিভিন্ন রঙের ফ্লক্স পাওয়া যায় আমাদের এখানে। লাল পাওয়া যায়, খুব ঘন লাল নয়, একটু গোলাপি লালে মেশানো রঙ। নীল পাওয়া যায়, হালকা নীল, একটু ল্যাভেন্ডার কালারের ফ্লক্স পাওয়া যায়, সাদা ফ্লক্স পাওয়া যায়। ইনফ্যাক্ট সাদা ফ্লক্স নিয়ে আমি একটা আলাদা ভিডিও করেছি, আপনারা চাইলে দেখে নিতে পারেন। অসাধারণ পারফরমেন্স। এই ফুল হতে একটু সময় লাগে, মানে আপনি একেবারে শীতের মাঝামাঝি সময় পাবেন না, শীতের শেষের দিকে বা বসন্ত আসছে এই রকম সময় আপনারা ফুল পেতে শুরু করবেন। সে আপনারা যত আগেই বীজ বসান না কেন আর গাছ করুন না কেন, একটু সময় নেয় পরিণত হতে, একটু সময় নেয় ফুল আনতে, কিন্তু যখন ফুল আসে তখন বাগানের সৌন্দর্য একটা অন্য মাত্রা পেয়ে যায়। দারুণ ফুল এবং এত পরিমাণে ফুল হয় এবং এত দিন ধরে সেই ফুলের স্থায়িত্ব যে আপনারা কল্পনাও করতে পারবেন না, এবং এদের গন্ধ একেবারে মাতাল করে দেওয়ার মতো। গন্ধ মূলত আপনি সকালবেলা পাবেন না, দিনের বেলা পাবেন না, আপনি সন্ধেবেলা বা রাত্রিবেলা পাবেন, কিন্তু যাই হোক, মানে সেই গন্ধের মধ্যে এমন একটা মোহিনী মাদকতা আছে এবং ফুলের ওই রং আর গন্ধে দুটোর মিশ্রণে একটা এত সুন্দর অ্যাপিয়ারেন্স তৈরি করে এই ফ্লক্স, যে আপনারা যদি একবার এই গাছটি পরিচর্যা করতে শুরু করেন তাহলে দেখবেন আপনারা প্রত্যেক বছর এই গাছটি রিপিট করছেন। বীজ থেকে করতে গেলে এমন কিছু কসরত আপনাকে করতে হবে না। আপনি ঠিকঠাক মাটি তৈরি করুন বীজের জন্য এবং তাতে বীজ বসিয়ে দিন, খুব দ্রুত জার্মিনেট করবে। কাজেই একেবারে সহজে বীজ থেকে যদি কোনো গাছ আপনি করতে চান এবছর, তাহলে প্রথমেই আপনার তালিকায় রাখা উচিত ফ্লক্স। পরবর্তী গাছের কথায় আসি। আমাদের আলোচনার পরবর্তী গাছটি হলো ডালিয়া। আমরা সাধারণত কাটিং থেকে ডালিয়া বড় করে থাকি, আর আমরা যারা খুব একটা বাগান চর্চায় সময় দিতে পারি না তারা পরিণত গাছ নিয়ে আসি নার্সারি থেকে। হয়তো সেই গাছে কুঁড়ি এসে গেছে বা হয়তো টুকটাক ফুল ফুটতে শুরু করেছে এবং আমরা আমাদের পছন্দের রং দেখে সেই গাছ সংগ্রহ করি। কিন্তু আপনারা কখনো বীজ থেকে ডালিয়া করার কথা ভেবেছেন? বা আপনারা যারা করে আসছেন বীজ থেকে ডালিয়া তারা জানেন কি রিওয়ার্ডিং এই কাজটা। কাজেই আপনারা যারা এখনও বা এর আগে কখনো ডালিয়া বীজ থেকে করেননি তারা অবশ্যই এবার একবার চেষ্টা করে দেখতে পারেন, কারণ ডালিয়া খুব সহজেই বীজ থেকে করা যায়। এবং আমি এখানে যে ডালিয়ার কথা বলছি সেই ডালিয়াগুলো কিন্তু আমরা সাধারণত নার্সারিতে যে ডালিয়া দেখে থাকি, অর্থাৎ ডিনার প্লেট ডালিয়া, বিরাট বড় ফুল হয়, প্রচুর পাপড়ি, সেই রকম ডালিয়া নয়। এগুলো বেশ ছোট ছোট ফুল এবং সিঙ্গেল পাপড়ির ফুল এবং ওপেন ডিস্ক, অর্থাৎ মাঝখানের অংশটা দেখা যায় এবং পাপড়িগুলো চারদিকে অনেকটা সূর্যমুখীর মতো মেলে থাকে এবং পাপড়ির সংখ্যা মোটামুটি 5 থেকে 8টা বা কখনো কখনো 10টা। তো এই রকম ডালিয়া যদি আপনি করতে চান তাহলে অবশ্যই আপনাকে নির্ভর করতে হবে বীজের ওপর, এবং এরা কিন্তু খুব সহজেই জার্মিনেট করে, খুব দ্রুত বেড়ে ওঠে। এবং আপনি যদি চেষ্টা করেন বা আপনি যদি ঠিকঠাক পন্থা অবলম্বন করতে পারেন তাহলে এই ডালিয়ায় যে টিউবার তৈরি হয় সেই টিউবার আপনি সংগ্রহ করে রাখতে পারেন এবং পরের বছর আপনি সেই টিউবার থেকে নতুন গাছপালা করতে পারেন। কাজেই অবশ্যই এবছর আপনারা ডালিয়া চেষ্টা করে দেখুন বীজ থেকে, আমার মনে হয় আপনাদের ভীষণ ভালো লাগবে। এরপর আমি বলবো সেলোসিয়া বা মোরগঝুটির কথা। তবে আমি কিন্তু সাধারণত আমাদের চারপাশে যে সেলোসিয়া বা মোরগঝুটি হতে দেখা যায়, অর্থাৎ লাল রঙের বা গোলাপি রঙের, সেই রকম মোরগঝুটির কথা বলতে চাইছি না। এখন বিভিন্ন রঙের মোরগঝুটি পাওয়া যায়, বিভিন্ন আকারের মোরগঝুটি পাওয়া যায়, ডর্ফ পাওয়া যায়, আবার বিরাট বড় সেলোসিয়া সেরকমও পাওয়া যায়। আপনি আপনার পছন্দের মতো সেলোসিয়া সংগ্রহ করতে পারেন বা বীজ সংগ্রহ করতে পারেন, এবং আপনারা যারা সেলোসিয়া করতে চাইছেন তারা চেষ্টা করুন অক্টোবরের মধ্যে বীজ বপন করতে, কারণ এই সময় যদি আপনারা
বীজ বসিয়ে দেন বা সেপ্টেম্বরের লাস্ট উইকে যদি আপনারা বীজ বসিয়ে দেন, তাহলে দেখবেন উষ্ণতাপে গাছ বেশ লম্বা হয়ে উঠছে। কারণ আপনি যদি ঠান্ডায় এর বীজ বপন করেন তাহলে কিন্তু গাছগুলো খুব একটা লম্বা হবে না এবং গাছ পরিণত হওয়ার আগেই ফুল চলে আসবে। তবে আপনি যদি এই উষ্ণতাকে কাজে লাগিয়ে বীজ বপন করেন সেলোসিয়ার, তাহলে দেখবেন গাছ খুব লম্বা হয়ে উঠছে। বিভিন্ন ধরনের সেলোসিয়া পাওয়া যায়, আমি একটু আগেই বললাম। আপনারা আপনাদের পছন্দ মতো সেলোসিয়া সংগ্রহ করুন। আমি বেশ কয়েকটা ওয়েবসাইটের লিঙ্ক নিচে দিয়ে দেবো। এছাড়া আপনারা স্ক্রিনে অলরেডি নাম দেখতে পাচ্ছেন, আপনারা সেখান থেকে সংগ্রহ করতে পারেন। আমার মনে হয় সেলোসিয়া একটা এমন শীতকালীন গাছ, যে গাছ পরিচর্যা করার জন্য আপনাকে কোনো রকম কোনো কসরত করতে হবে না। আপনি যে কোনো মাটিতে বীজ বপন করতে পারেন, আপনি ডাইরেক্টলি যেখানে করতে চাইছেন সেখানে বীজ বপন করতে পারেন। আপনাকে খুব একটা পরিচর্যা নিয়ে ভাবতে হবে না। হ্যাঁ, আপনাকে ইনিশিয়ালি একটু পোকামাকড়ের আক্রমণ থেকে গাছকে বাঁচাতে হবে, কিন্তু গাছ যখন ম্যাচিওর্ড হয়ে যাচ্ছে তখন দেখবেন যে গাছ কি সুন্দরভাবে বেড়ে উঠছে এবং এদের ফুল দীর্ঘস্থায়ী। আমার মনে হয় না আর কোনো শীতকালীন ফুল এরকম দীর্ঘস্থায়ী। এবং যেহেতু এখন বিভিন্ন রঙের অপশানস আপনাদের হাতে আছে, সেই জন্য আমার মনে হয় আপনারা অবশ্যই একবার সেলোসিয়া চেষ্টা করে দেখুন। আমার মনে হয় আপনাদের একটা অন্য রকমের অভিজ্ঞতা হবে। পরবর্তী গাছের কথায় আসি। আমাদের আলোচনার পরবর্তী গাছটি ব্যক্তিগতভাবে আমার ভীষণ পছন্দের, স্টক নিয়ে আমার একটা আলাদা ভিডিও আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। তাহলে আপনাদের এর পরিচর্যা সম্পর্কে আরও একটু স্বচ্ছ ধারণা হয়ে যাবে। স্টক যেমন আপনারা নার্সারি থেকে সংগ্রহ করতে পারেন চারা, পাশাপাশি আপনারা বীজ থেকে এই গাছ সাফল্যের সঙ্গে পরিচর্যা করতে পারেন। খুব একটা পরিশ্রম করতে হবে না এই গাছ বীজ থেকে পরিচর্যা করতে গেলে। মাঝে মধ্যে যখন গাছ বড় হচ্ছে তখন একটুখানি আপনাকে কীটনাশক ব্যবহার করতে হতে পারে, কারণ পোকামাকড়ের আক্রমণ হতে দেখা যায়। আপনাকে পিঞ্চিং করতে হবে না। এবং এই গাছ যখন ফুল দেবে সে দৃশ্য দেখার মতো। বিভিন্ন রঙের পাওয়া যায়, চেষ্টা করবেন ডাবল পেটালের ভ্যারাইটি সংগ্রহ করতে। সিঙ্গেল পাপড়ির ফুলের স্থায়িত্ব খুব একটা বেশি নয়, কিন্তু ডাবল পাপড়ির ফুল বেশ কয়েক সপ্তাহ থাকে। এবং আপনারা চাইলে কালার ওয়াইজ সেপারেটেড ভ্যারাইটি পেয়ে যাবেন, অর্থাৎ কালার ওয়াইজ সেগ্রিগেট করা, আলাদা করা। আপনার পছন্দের কালারের যে বীজ আপনি সংগ্রহ করছেন সেই বীজ থেকে আপনার পছন্দের কালারের গাছই শুধু হবে, অন্য কোনো গাছ আপনি পাবেন না, মানে মিক্স সিড নয়। তো এই কালার ওয়াইজ সেপারেটেড ভ্যারাইটি যদি আপনারা পেতে চান তাহলে আপনাদের ইনস্টাগ্রামে যেতে হবে, আপনারা ইনস্টাগ্রাম থেকে সংগ্রহ করতে পারেন। এছাড়া আমি স্ক্রিনে একটা ফোন নাম্বার দিচ্ছি, আপনারা সেই ফোন নাম্বার ফলো করে হোয়াটসঅ্যাপেও অর্ডার দিতে পারেন এবং সেখানে কিন্তু আপনি আপনার পছন্দের রঙের স্টক পেয়ে যাবেন। অসাধারণ একটি গাছ, পরিচর্যা খুবই সহজ এবং গাছ বিরাট বড় হয়ে ওঠে, ফুলের স্থায়িত্ব বহুদিনের, গন্ধ আছে, রঙের দিক থেকেও খুব অ্যাট্রাকটিভ। আর আপনি কি চান? আমাদের আলোচনার পরবর্তী গাছটি হলো স্ন্যাপড্রাগন। এই গাছটিও আমার অন্যতম পছন্দের একটি শীতকালীন ফুলের গাছ। আপনারা বীজ থেকে খুব সহজেই এই গাছটির পরিচর্যা করতে পারবেন। খুব দ্রুত এই গাছটি বড় হয়ে ওঠে এবং খুব দ্রুত এই গাছে ফুলও আসে। খুব বেশি সময় লাগবে না, মোটামুটি ধরুন 1-1.5 মাসের মধ্যেই গাছে ফুল চলে আসবে। কাজেই আপনারা যদি একটু আগে বীজ বসান তাহলে এরা খুব দ্রুত ফুলও দেবে, মানে শীতের মাঝামাঝি মোটামুটি আপনারা ফুল পেতে শুরু করবেন। পাশাপাশি এরা কিন্তু অত্যন্ত হিট টলারেন্ট, এদের পরিচর্যা খুব একটা বেশি নয়। পোকামাকড়ের আক্রমণও কিন্তু খুব একটা হয় না, খুব কম হয় পোকামাকড়ের আক্রমণ। কাজে অবশ্যই এই গাছটা আপনারা সংগ্রহ করতে পারেন, বলা ভালো বীজ আপনারা সংগ্রহ করতে পারেন। এবং আপনারা যারা বীজ সংগ্রহ করতে পারছেন না বা বীজ থেকে গাছ পরিচর্যা করার ক্ষেত্রে আপনাদের সময়ের একটা সীমাবদ্ধতা আছে, সেক্ষেত্রে আপনারা অবশ্যই চারা সংগ্রহ করতে পারেন লোকাল নার্সারিতে। মোটামুটি ধরুন অক্টোবরের শেষ থেকে চারা আপনারা পেয়ে যাবেন। তবে আমি ইনসিস্ট করব আপনাদের বীজ থেকে এই গাছ বড় করে দেখুন, একটা অন্য রকমের অভিজ্ঞতা হবে, আপনাদের খুব ভালো লাগবে। আপনারা যারা অ্যাটলিস্ট সময় দিতে পারছেন বাগান চর্চার ক্ষেত্রে বা বীজ থেকে গাছ করার ক্ষেত্রে আপনারা যারা আগ্রহী বা উৎসাহী, তারা অবশ্যই এই গাছটি বীজ থেকে পরিচর্যা করার চেষ্টা করুন, দেখবেন আপনাদের দারুণ লাগছে। আর আপনারা যারা কালার ওয়াইজ সেগ্রিগেটেড বীজ সংগ্রহ করতে চান তারা স্ক্রিনে যে নাম্বারটা দিয়েছি, একটু আগে দিয়েছি, আবারও রিপিট করছি, এই নাম্বারটা গিয়ে যোগাযোগ করুন হোয়াটসঅ্যাপে। নিশ্চয়ই আপনারা কালার ওয়াইজ সেগ্রিগেটেড ভ্যারাইটি পেয়ে যাবেন। কাজেই অবশ্যই এবছর স্ন্যাপড্রাগন করার চেষ্টা করুন বীজ থেকে। এরপর বলবো লুপিনের কথা। লুপিনের সঙ্গে আশা করি কম বেশি আপনারা অনেকেই পরিচিত। আর আপনারা যারা পরিচিত নন তারা একবার একটু গুগল সার্চ করে নিন, আপনারা দেখলে বুঝতে পারবেন কি অসাধারণ একটি গাছ। অবশ্য আপনারা রঙের যে বৈচিত্র্য এখানে দেখতে পাবেন গুগলে, সেই রকম রঙের বৈচিত্র্য হয়তো আপনারা এখানে পাবেন না, কারণ সেই রকম বৈচিত্র্যপূর্ণ রঙের বীজ আমাদের এখানে পাওয়া যায় না লুপিনের। মোটামুটি আপনারা সাদা, নীল, মূলত এই দুটো রঙের লুপিন পাবেন, কিন্তু সেই লুপিনও ভীষণ সুন্দর হয়। বিশেষ করে আপনারা যারা ইনগ্রাউন্ড প্ল্যান্টিং করেন শীতকালে গাছপালা, সেক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনারা লুপিন বীজ থেকে
বড় করতে পারেন। খুব সুন্দর একটি গাছ, একটু সময় নেয় ফুল আসতে, আপনাকে একটু ধৈর্য ধরে অপেক্ষা করতে হবে। তবে এই গাছের ক্ষেত্রে আরও একটা বিষয় আমার খুব ভালো লাগে, সেটা হচ্ছে এদের পাতার গঠন। ফুল হয়তো আসতে দেরি করছে, কিন্তু পাতার সৌন্দর্য এমন যে পাতার সৌন্দর্যে কিন্তু আপনি মুগ্ধ হয়ে থাকতে পারবেন এবং পাতা আলাদা করে একটা ফোলিয়েজ ইন্টারেস্ট তৈরি করবে আপনার বাগানে, শীতের বাগানে। কাজে অবশ্যই আপনার লুপিন সংগ্রহ করতে পারেন। একটু বীজের জার্মিনেশনে হয়তো সময় লাগতে পারে, হতোদ্যম হবেন না, নিশ্চয়ই জার্মিনেট করবে এবং আপনি চেষ্টা করবেন মোটামুটি একটু ঠান্ডা পড়লে এই গাছে বীজ বসাতে। আমি সাজেস্ট করব আপনারা যারা এমন জায়গায় থাকেন যেখানে শীত বেশ দীর্ঘ, অর্থাৎ মোটামুটি ধরুন অক্টোবর থেকেই ঠান্ডা পড়তে শুরু করে দিচ্ছে এবং সেটা থাকছে এপ্রিল মাস বা মার্চ মাস পর্যন্ত, তারা এই গাছটি একেবারে আত্মবিশ্বাসের সঙ্গে বীজ থেকে বড় করুন। দেখবেন বহুদিন গাছ থাকবে, ফুল আসবে এবং আপনারা এর সৌন্দর্য বহুদিন ধরে উপভোগ করতে পারবেন। আমাদের আজকের আলোচনার শেষ গাছটি হলো পপি। আরও স্পেসিফিক করে বলতে গেলে অর্নামেন্টাল পপি। আমাদের এখানে দু ধরনের পপির বীজ পাওয়া যায়, এক হচ্ছে ক্যালিফোর্নিয়ান পপি আর হলো ইন্ডিয়ান পপি। এই দু ধরনের পপির সৌন্দর্য কিন্তু দু রকমের এবং আপনারা দু ধরনের পপি বীজ থেকে পরিচর্যা করতে পারবেন বা বড় করতে পারবেন। পপি খুব দ্রুত ফুল আনে, কাজেই খুব দ্রুত এর বীজ বসিয়ে দেবেন আপনারা এবং চেষ্টা করবেন ডাইরেক্ট সো করতে, অর্থাৎ আপনি যে পটে গাছ করতে চাইছেন সেই পটে আপনারা বীজ ছড়িয়ে দিন, দেখবেন সেখান থেকেই খুব দ্রুত জার্মিনেট হচ্ছে এবং সেখানেই পরিচর্যা করুন। ওই সিডলিং ট্রেতে চারা তৈরি করে সেখান থেকে ট্রান্সপ্লান্ট না করে আপনারা ডাইরেক্টলি যদি বসান তাহলে খুব দ্রুত গাছ বেড়ে উঠবে এবং ওই ট্রান্সপ্লান্টজনিত শক গাছ খুব একটা পাবে না এবং তার ফলে কী হবে, গাছ খুব দ্রুত বাড়বে এবং শীতের মাঝামাঝি ফুল আসতে শুরু করবে। চেষ্টা করুন একটু আগে আগে বীজ বসিয়ে দিতে, মোটামুটি অক্টোবর মাসের মাঝামাঝি বীজ বসিয়ে দিন। এবং আমি একটু আগেই বলেছি, আপনারা যারা এমন এলাকায় থাকেন যেখানে শীত বেশ দীর্ঘকালীন, তারা চেষ্টা করুন যখন ঠান্ডা পড়ে যাচ্ছে তখনই বীজ বসিয়ে দিতে, তাহলে দেখবেন অনেক দিন ধরে ফুল পাচ্ছেন এবং ফুলের স্থায়িত্বও বাড়ছে। কারণ অনেক সময় কি হয়, যদি ফুল আস্তে আস্তে উষ্ণতা বেড়ে যায় সেক্ষেত্রে ফুলের স্থায়িত্ব খুব একটা থাকে না, মানে একদিন বা দুদিন থাকার ফলেই পাপড়ি ঝরে যায়। তো সেটা যাতে না হয় সেই জন্য চেষ্টা করবেন আপনারা যারা এমন জায়গায় থাকছেন যেখানে দীর্ঘকালীন শীতের উপস্থিতি, তারা চেষ্টা করবেন একটু আগে বীজ বসাতে, তাহলে আপনারা শীতের অনেকটা সময় জুড়ে এই গাছের সৌন্দর্য বা এই গাছের ফুলের সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আজ আলোচনা এখানেই শেষ করছি, তবে এই একই বিষয়ের দ্বিতীয় পর্ব নিয়ে খুব দ্রুত ফিরে আসব। কেমন লাগলো এই ভিডিও অবশ্যই তা জানাতে ভুলবেন না এবং যদি কোনো জিজ্ঞাসা থাকে তাহলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমাদের সঙ্গে থাকবেন।